আসসালামু আলাইকুম। আমি ইমদাদুল হক, ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট। আমি অনেক দিন ধরেই ওয়েব অ্যানালিটিক্স এবং অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করতেছি। আমি অলরেডি প্রায় 170টা ক্লায়েন্ট প্রজেক্ট শেষ করেছি। আমি মূলত যে বিষয় নিয়ে কাজ করি সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, জে4 সার্ভার সাইড ট্র্যাকিং এবং অল সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, রেডিট, পিক্সেল কনভার্সন এপিআই এই সকল কনভার্সন এপিআই এবং সার্ভার সাইড নিয়ে কাজ করে থাকি এবং যে কোনো কাস্টম মেড ওয়েবসাইট এবং যে কোনো ধরনের ওয়েবসাইট, লারাভেল, ওপেন কার্ড, যে কোনো ধরনের ওয়েবসাইটে ডাটা লেয়ার এনাবল করে জে4 সার্ভার সাইড ট্র্যাকিং এবং ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই করে থাকি। তো আজকে আমরা একটি ক্লায়েন্ট প্রজেক্টের লাইভ একটা প্রজেক্টের কাজটা আমরা দেখব। তো আজকে যে জিনিসটা আমরা দেখাবো, আমাদের অ্যাডসকে প্রপারলি অপটিমাইজ করার জন্য ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোরটা কিন্তু আমাদের অনেকটা প্রয়োজন। বিশেষ করে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর বৃদ্ধি করার জন্য আমাদের ইউজার ইনফরমেশনগুলো খুবই জরুরি। ইউজার ইনফরমেশন যদি প্রপারলি আমাদের ওয়েবসাইটে না থাকে তাহলে কিন্তু আমরা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোরটা খুব ভালো পাবো না। তো এই ইউজার ইনফরমেশনগুলা আমরা কিভাবে কালেক্ট করি? নর্মালি যদি একটা ওয়েবসাইটে ডাটা লেয়ার এনাবল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজার ইনফরমেশনগুলো পেয়ে থাকি। কিন্তু যখন একটা সার্ভিস বেস ওয়েবসাইট হয় তখন কিন্তু সেক্ষেত্রে ইউজার ইনফরমেশনগুলো ডাটা লেয়ারে এনাবল থাকে না। তো কিভাবে কাস্টম জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা ইউজার ইনফরমেশনগুলা লোকাল স্টোরেজে সেট করে সেখান থেকে গেট করে আমরা ডাটা লেয়ারে নিব সেটাই আজকে দেখাবো। তো এই যে আমাদের এখানে ওয়েবসাইট, এখানে ডিফারেন্ট টাইপস অফ আমাদের হচ্ছে ইউজার ইনফরমেশন আছে। যেমন এখানে একটা ইউজার ইনফরমেশনের অপশন আছে, যেমন ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, ইমেল। তারপরে যদি আমরা এটা হোমে ক্লিক করি তাহলে এখানে এক ধরনের ইউজার ইনফরমেশন আছে, যেমন এখানে নাম, ইমেল, ফোন এগুলো আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলাই আমরা কিভাবে কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে মানে নিতে পারি সেটা আমরা হচ্ছে আজকে দেখাবো। তো যদি আমরা কন্টাক্ট পেজে যাই, কন্টাক্ট পেজে গিয়ে আমরা যদি এখানে এখানে যদি আমরা ফার্স্ট নেমটা দেই, দিয়ে এখানে আমরা কি করব, এই জিনিসটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে ইনস্পেক্ট করব। আচ্ছা, ইন্সপেক্ট করলে আমাদের এখানে এলিমেন্টস আসবে এবং এলিমেন্টসের এখানে দেখেন ইনপুট টাইপ, টেক্সট, নেম, ফার্স্ট নেম। এখানে ক্লাসটা আছে কি কন্টাক্ট ইনপুট ফিল্ড। তো এটা আমরা দুইভাবে নিতে পারি। এটা হচ্ছে এই যে আমাদের যে কন্টাক্ট ইনপুট ফিল্ড আছে এটাকে কপি করে আমরা লোকাল স্টোরেজে সেট করতে পারি, অথবা এই পুরাটাকে আমরা যদি কপি করি, কপি জেএস পাথ করি, দেন যদি আমরা কনসোলে যাই, কনসোলে গিয়ে যদি এখানে আমরা পেস্ট করি, ডট ভ্যালু যদি আমরা এখানে ইউজ করি, ডট ভ্যালু, তাহলে দেখবো যে আমাদের এখানে ফার্স্ট নেম কিন্তু চলে আসছে। তবে এটাকে আমরা আরেকভাবে নিতে পারি, সেটা হচ্ছে যে এটাকে আমরা পেস্ট করলাম, এই যে আমাদের ইনপুট ডট কন্টাক্ট ইনপুট ফিল্ড, এটাকেও কিন্তু আমরা কপি করে আমরা এই পুরোটা জিনিস বাদ দিয়ে আমরা এখানে নিতে পারি। যেমন এখান থেকে এই পর্যন্ত আমরা এই জিনিসটা বাদ দিলাম, বডি পর্যন্ত দিয়ে জাস্ট আমরা এখানে ইনপুটটা বসাই দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দিলাম ডট ভ্যালু। ডট ভ্যালু যদি দেই তারপরে আমাদের এখানে এই যে নামটা আসবে। অথবা আমরা এলিমেন্টসে গিয়ে আমরা এই যে যেমন এখানে ক্লাস যেটা আছে, ক্লাসটাকে আমরা ডাবল ক্লিক যদি করি, ক্লাসটাকে আমরা ডাবল ক্লিক করি, সরি, এই যে ডাবল ক্লিক করলে আমরা জাস্ট এখান থেকে এটা কনসোলে এসে আমরা কি করব, এই যে আমাদের যে এখানে ফিল্ড আছে, যেমন এটা আমরা এইভাবে লিখতে পারি যে ডকুমেন্ট, ডকুমেন্ট, তারপরে আমরা দিতে পারি কোয়ারি সিলেক্টর, ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর, ডকুমেন্ট ডট, সরি ডকুমেন্ট, আর আমাদের ডকুমেন্ট এটা লেখা ভুল হয়ে গেছে, ডকুমেন্ট, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, ডকুমেন্ট ডট এই যে কোয়ারি সিলেক্টর। তারপরে আমরা দিব হচ্ছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে দিব হচ্ছে ডাবল ইনভার্টেড কমা, কি দিব, ডাবল ইনভার্টেড কমা, সিঙ্গেল না, ডাবল ইনভার্টেড কমা। তারপরে আমরা এই যে এলিমেন্টস থেকে যেটা ডাবল ক্লিক করে কপি করলাম, এই যে এইটাকে আমরা এখান থেকে কপি করে এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে বসাই দিলাম। দেওয়ার ফলে এখানে যদি আমরা লিখি ডট ভ্যালু, সরি এখানে মনে হয় কোনো একটা জিনিস ভুল হচ্ছে, সরি,
এখানে আমরা যেহেতু ক্লাস থেকে নিচ্ছি তাহলে আমাদেরকে এই যে ইনপুট ইনপুট ডট ইনপুট ডট এটা নিতে হবে, ঠিক আছে? তাহলে এই ইনপুট ডট কন্টাক্ট ইনপুট ফিল্ড এটা নেওয়ার পরে আমরা এখানে কি করলাম, ডট ভ্যালু দিলাম। দেওয়ার ফলে এখানে যদি আমরা একটা ইনভার্টেড কমা দিই, দিয়ে যদি এন্টার চাপি তাহলে আমাদের এই ফার্স্ট নেম চলে আসছে। তো এটাকে আমরা কপি করব। কপি করার ফলে আমরা এই যে ইয়াতে যাব, ভেরিয়েবল থেকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্টের একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নিব। যেমন এখানে অলরেডি আমি নিয়ে নিছি। তো এখানে দেখেন, সরি, কাস্টম জাভাস্ক্রিপ্টের একটা ভেরিয়েবল নিব, এই যে সেট আইটেম। এখন দেখেন, এখানে দেখেন আমরা যে জিনিসটা নিছি, ইনপুট ডট কন্টাক্ট ইনপুট ফিল্ড। এই যে আমরা এখানে কিন্তু এখানে ডকুমেন্ট কোয়ারি সিলেক্টরে আমরা এখানে ব্যবহার করছি। যদি আমরা এখানে যাই, এখানেও কিন্তু সেম জিনিস, এই যে এটা জাস্ট শুধু এটা আমরা কপি করে এখানে আমরা কি করব, একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা ভেরিয়েবল নিছি ফাংশন দিয়ে। তো এখানে আমরা ভেরিয়েবলের নামটা দিছি হচ্ছে ফার্স্ট নেম। এখানে যে কোনো জিনিস দেওয়া যেতে পারে, আমরা এখানে ফার্স্ট নেম না দিয়ে আমরা অন্য কোনো নাম এখানে ব্যবহার করতে পারি, কারণ যেহেতু আমরা J4 স্কিম অনুযায়ী করব, এই জন্য আমরা এখানে শুধু ফার্স্ট নেমটা দিয়ে রাখছি। এবং রিটার্ন ভ্যালুতে আমাদের এখানে যে নামটা থাকবে, রিটার্ন ভ্যালুতে সেম নামটা দিতে হবে। তো আমরা এখানে ইনপুট করে এটা দিয়ে দিলাম এবং এটা আমাদের হয়ে গেল। পরবর্তীতে যদি আমরা এখানে এলিমেন্টসে আবার গিয়ে যদি আমরা লাস্ট নেমটা নেই, যেমন লাস্ট নেমটা আমাদের এখানে আছে হক, আমরা যদি এটা ইন্সপেক্ট করি, এই যে দেখেন এখানেও সেম জিনিস, কন্টাক্ট ইনপুট ফিল্ড। এভাবে আমরা যেখান থেকে ডাবল কপি করে এখানে নিতে পারি, অথবা আমরা এখানে কি করতে পারি, কপি জেএস পাথ করতে পারি। কপি জেএস পাথ করলাম, দেন আমরা এখানে এসে এটা ইনপুট করলাম। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে এইটা বলেই দিছে, এই যে ইনপুট ডট কন্টাক্ট। এটাকে যদি আমরা কপি করি, কপি করার পরে এই যে ডাবল ইনভার্টেড কমা থেকে এই যে বডি পর্যন্ত, এই পর্যন্ত আমরা এটাকে রিমুভ করে এটাকে পেস্ট করে দেওয়া। দেওয়ার পর আমরা এখানে ডট ভ্যালু দিয়ে তারপরে আমরা এটাকে স্পেসিফিক করার জন্য একটা ইনভার্টেড কমা ইউজ করব। এন্টার দিলে এই যে আমাদের এটা চলে আসছে। অথবা আমরা এটাকে কি করতে পারি, যেহেতু লাস্ট নেম আমাদের এখানে আসছে, আমরা এখানে কপি জেএস পাথ, তারপরে আমরা এখানে দিলাম, দেওয়ার ফলে এটা এই যে পেস্ট করে দিলাম। তো এই যে এখানে যে ইনপুট ফিল্ডটা আসছে, এখানে আমরা লিখতে পারি ডট ভ্যালু লিখলে আমাদের এই যে লাস্ট নেমটা চলে আসছে। এখন যদি আমরা ভেরিয়েবলে যাই, আমাদের লাস্ট নেমটা কোথায়, এই যে লাস্ট নেম। এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে যে কোডটা, এই যে এখানে কোডটা দেখেন, বডি এখান থেকে শুরু করে ইনপুট, এই যে এটা এখানে এই কোডটা আর এই কোডটা হচ্ছে আমাদের সেম। তো এটা আমরা লাস্ট নেম নিছি, ভেরিয়েবলটা লাস্ট নেম এবং রিটার্নও করছি লাস্ট নেম দিয়ে। তাহলে আমরা লাস্ট নেমটাও নিয়ে নিলাম। এখন যদি আমরা আসি আর কি কি ইনফরমেশন আছে, এখানে দেখেন ইমেল আছে। ইমেলটা এইভাবে আমরা ইন্সপেক্ট করলাম। সেম ভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে নিছি, সেম ভাবে আমরা এটাও নিতে পারি। তো এটা কপি জেএস পাথ করলাম, করার পরে কনসোলে যাব, কনসোলে যেটা পেস্ট করলাম, ডট ভ্যালু এটাও আমরা দিতে পারি। ডট ভ্যালু দিলেই আমাদের ইমেলটা চলে আসবে। অথবা আমরা দেখেন এখান থেকে এই যে ইনপুট কন্টাক্ট ইনপুট ফিল্ড, এটা দিয়েও আমরা নিতে পারি। যেমন এখান থেকে এই পর্যন্ত যদি আমরা এটা উঠাই দিই, দিয়ে এখানে যদি আমরা পেস্ট করি, দেন যদি এখানে ভ্যালু লিখি, তাহলেও কিন্তু আমরা এখান থেকে পাবো। তো আমরা এইভাবে সবসময় নিলে এটা কাজ করবে না। তো এই যেভাবে এখানে নিলাম, সেম এভাবে নিব। এটা আমরা কপি করে চলে যাব আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট, এই যে ফোন ইমেল নাম্বার, এই যে দেখেন এখানে ইমেলটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখানে ইমেল নেমটা আমরা কিভাবে দিছি দেখেন, এই যে এখানে ইমেল, সেম এখানেও ইমেল ব্যবহার করছি। আচ্ছা, ওকে, এখন আমাদের লোকাল স্টোরেজে করা হয়ে গেছে। এখন আমরা আসবো হচ্ছে ট্যাগসে এসে আমরা এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা ভেরিয়েবল নিব। কি নিব? কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা ট্যাগ ক্রিয়েট করব, সেখানে আমাদের ইউজার ডাটাকে স্ক্র্যাপ করার জন্য। তো দেখেন আমরা এখানে কাস্টম এইচটিএমএল একটা ট্যাগ আমরা নিয়ে নিছি। তো দেখেন এই যে আমরা এখানে লোকাল স্টোরেজে এই জিনিসগুলা সেট করব। কোন জিনিসগুলা? ওই যে আগে যেগুলো আমরা নিলাম। তো এখানে দেখেন লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এটা আমরা কিন্তু সেট করতেছি। তার মানে লোকাল স্টোরেজে এই জিনিসটা আমরা সেভ করতেছি।
যেমন আমরা কিন্তু এই ভেরিয়েবলটা অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে ফার্স্ট নেমের জন্য, এবং এই ভেরিয়েবলটা আমাদের ক্রিয়েট করা আছে লাস্ট নেমের জন্য। তবে এখানে আমরা এই ভেরিয়েবলটা ক্রিয়েট না করে আমরা এই যে সরাসরি এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। আমরা কিন্তু এই জায়গাতে এটাও ব্যবহার করতে পারি, এই যে এই ভেরিয়েবলের জায়গায় আমরা এটাও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা করব না যেহেতু আমরা ভেরিয়েবল ক্রিয়েট করছি। তো এইভাবে যে যেমন আমরা ইমেলটাও নিয়ে নিছি, হ্যাঁ। এটা আমরা ট্রিগারিং করব কোথায়? যেমন আমরা এখানে বাটন ক্লিক হিসাবে ব্যবহার করছি, যেমন যখন ইউজার ইনফরমেশন দেওয়ার পর কেউ যদি এই বাটনে ক্লিক করে, যদি এই বাটনে আমরা ক্লিক করি, আচ্ছা ক্লিক করলাম, যেমন এই যেখানে আমাদের আসছে এই যে ক্লিক, আমরা যদি ভেরিয়েবলসে যাই, এখানে দেখেন এখানে ক্লিক টেক্সট আসছে, সেন্ড মেসেজ, এইটা। আর কিছু আছে আমাদের, যেমন আমরা যদি পেজ প্যাড দেখি, কন্টাক্ট আস, এটা আছে না। আমাদের ক্লিক টেক্সটটা হচ্ছে এখানে কি স্পেসিফিক। আর ক্লিক ক্লাসেস যদি দেখি, দেখেন এই যে ক্লিক ক্লাসেস। তবে এখানে একটা বিষয় আছে, কাস্টম জাভাস্ক্রিপ্টের ট্যাগগুলোকে স্পেসিফিক ভাবে নেওয়ার জন্য প্রথমে যদি আমাদের এখানে যদি ক্লিক আইডি থাকে, তাহলে আমরা ক্লিক আইডি ধরে এটা ট্রিগারটা সেট করব। আর যদি ক্লিক আইডি না থাকে তাহলে ক্লিক ক্লাস নিব, এই যে ক্লিক ক্লাস। তো ক্লিক ক্লাসও যদি না থাকে সেক্ষেত্রে আমরা সর্বশেষ অবস্থায় ক্লিক টেক্সটটা নেওয়ার চেষ্টা করব। যেমন এখানে আমাদের ক্লিক ক্লাস আছে, কন্টাক্ট। তো আমরা এই যে ইনভার্টেড কমার ভিতরে মাঝখানে যেটা আছে সেটা আমরা এখান থেকে কপি করব, কপি করে দেখবো আমরা কোনটা করছি। এটা আমরা যদি এই ট্রিগারে ক্লিক করি, দেখেন আমরা এখানে কি করছি, ক্লিক ক্লাসেস, এই যে কন্টাক্ট বাটন, এখানেও আমাদের সেম আছে এই যে কন্টাক্ট বাটন। তো এইটা হিসাবে আমরা কি করছি, এখানে ট্রিগারিং হিসাবে দিছি। এখন আমাদের কাস্টমাররা তাদের ইনফরমেশনগুলো দেওয়ার পরে যখনই এটাতে ক্লিক করবে, তখনই আমাদের এই ভেরিয়েবলগুলো আমরা ডাটা লেয়ারে পেয়ে যাব। যেমন আমরা ডাটা লেয়ার এখানে করে আসছি, যেমন এই যে ক্লিক ইভেন, এইটা। তো আমরা একটু দেখি ডাটা লেয়ারে এগুলো আসে কিনা। এই যে যেমন আমরা সেট আইটেম করছি, এই যে যেমন এই যে লাস্ট নেম, তারপরে এই যে এখানে ফার্স্ট নেম, এই যে আমাদের ইমেল। তো এই তিনটা জিনিস কিন্তু আমরা কি করছি, এই তিনটা জিনিস আমরা হচ্ছে ডাটা লেয়ারে কি করছি, আমরা লোকাল স্টোরেজে সেট করছি। তো এই লোকাল স্টোরেজে সেট করার, আমরা যেটা লোকাল স্টোরেজে সেট করলাম এই যে এই জায়গা থেকে ইউজার ইনফরমেশন, এগুলাকে আবার গেট করতে হবে। কারণ সেট করলে আমরা ক্লিক ইভেন্টে পাবো, কিন্তু গেট করার সময় আমাদের আরেকটা নতুন ভেরিয়েবল নিতে হবে। তো এখানে আমরা কাস্টম এইচটিএমএল কোডে আমরা এখানে লোকাল স্টোরেজ করলাম। এখন এইটাকে সেট করার জন্য আবার আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড নিতে হবে। কোনটা? যেমন আমরা এখানে যদি আসি, অলরেডি আমরা সেটা নিয়ে ফেলছি। যেমন আমাদের ফার্স্ট নেম, এই যে এটা গেট আইটেম, এই যে লোকাল স্টোরেজ গেট আইটেম। আগে কিন্তু আমরা সেট আইটেম করছি, তারপরে গেট আইটেম। তো ওই যে লোকাল স্টোরেজের সেট আইটেম যেটা করছিলাম, ফার্স্ট নেমের জন্য আমরা ভেরিয়েবলটার নাম এই যে এইভাবে দিছিলাম, ফার্স্ট নেম। তো সেম আমরা এখানে ওখানে এই যে এখানে আমি দেখাই, সেটা হলো যে ট্যাক্সে যদি যাই, তারপরে যদি এখানে আসি, আমরা এই যে এখানে যে নামটা ব্যবহার করছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সেম এই ইউজার ইনফরমেশনগুলো গেট করার জন্য, মানে ইউজার ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদেরকে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড নিতে হবে ওই নাম দিয়েই। ওখানে যে নামটা দিব, যেমন এখানে নাম দিছি আমরা ফার্স্ট নেম, আমাদের কাস্টম এইচটিএমএল ট্যাগেও আমাদের ছিল ফার্স্ট নেম। যেমন আমরা যদি লাস্ট নেমটা দেখি, লাস্ট নেমটাও আমরা এই যে এইভাবে নিছিলাম। সেম নামটা যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের ডাটা লেয়ারে এই হচ্ছে ইউজার ইনফরমেশনগুলো আসবে না। যেমন আমরা ইমেল এখানে নিছি, যেমন ইমেল, এই যে ইমেলটা এইভাবেই নিছি। এখন যদি আমরা কি করি, ধরেন এই ইনফরমেশনগুলো দিলাম না, না দিয়ে যদি আমরা ক্লিক করি, দেখেন তাহলে আমাদের এটা ডাটা লেয়ারে আসে কিনা আমরা দেখি। এই যেমন এই ক্লিক ইভেন্ট, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই ইনফরমেশন নাই। আমাদের কি কি ছিল, এই যে লাস্ট নেম দেওয়া ছিল এবং হচ্ছে ইমেল দেওয়া ছিল। তো যদি আমরা সবগুলো উঠাই দিই, এখান থেকে তিনটা ইনফরমেশন উঠাই দিলাম, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের একটা কিছু আসবে না। এই যে দেখেন একটাও আসবে না, সেট আইটেম, গেট আইটেম একটাও আসবে না। তার মানে কি, এখানে যদি ইউজার ইনফরমেশন দেওয়া না হয় তাহলে সেটা লোকাল স্টোরেজে সেট হবে না এবং ভেরিয়েবলে সেটা গেটও করবে না। এখন যদি আমরা এখানে ইউজার ইনফরমেশন দেই, ধরেন আরেকটা নাম দিলাম, এখানে আরেকটা নাম দিই ট্র্যাকিফাই, তারপরে এখানে দিলাম হচ্ছে ল্যাবস।
আর এখানে ইমেল দিলাম trackyfylabs@gmail.com। তারপরে যদি আমরা এখানে সেন্ড মেসেজে ক্লিক করি, এখন যদি আমরা এখানে এই যে আমাদের 87 নাম্বার, এই যে দেখেন আমাদের ইউজার ইনফরমেশনগুলা, এই যে ইমেল নাম্বার, এই যে ইমেল আমরা এটা দিছি, ফার্স্ট নেম আমরা এটা দিছি, লাস্ট নেম আমরা এটা দিছি। তার মানে কি, এই যে লোকাল স্টোরেজে এগুলা গেট হচ্ছে, তিনটা ইনফরমেশন আমাদের লোকাল স্টোরেজে গেট হয়েছে, এই যে এখান থেকে এই যে ট্র্যাকিফাই ল্যাবস, এই যে তিনটা, এবং এটা আমাদের এই যে গেটও হয়েছে এখানে। তো এখন যদি এই যে সাবমিট, কন্টাক্ট সাবমিট, আমরা একটা বাটন এখানে, মানে একটা ইভেন্ট আমরা নিছি, তো এখানে কন্টাক্ট সাবমিট যে ইভেন্ট, ওই ইভেন্টটাতে যদি আমরা এই ট্রিগারটা ধরাই দেই, সরি এই ভেরিয়েবলগুলো যদি ধরাই দেই, তাহলে অবশ্যই সেগুলো আমাদের কি করবে, আমাদের এই ডেটা লেয়ারে আমরা পাবো। তাহলে সবাইকে ধন্যবাদ। আমরা আজকে দেখালাম কিভাবে কাস্টম জাভাস্ক্রিপ্ট করে ইউজার ইনফরমেশনগুলো আমরা গেট সেট করে, লোকাল স্টোরেজে সেট করে, সেটা আবার গেট করে ডাটা লেয়ার এনেবল করতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।